আচ্ছা, মডার্ন ওয়ার্কপ্লেসে এমন একটা সমস্যা লুকিয়ে আছে যেটা কিন্তু একেবারে নীরবে প্রোডাক্টিভিটি নষ্ট করে দিচ্ছে। শুধু তাই না, কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে আর বেস্ট ট্যালেন্টদের কোম্পানি ছাড়তে বাধ্য করছে। আজ আমরা এই মাইক্রো ম্যানেজমেন্টের গভীরে যাব আর দেখব ডেটা আসলে কি বলছে, এর প্রভাব ঠিক কতটা মারাত্মক। গ্যালাপের একটা সার্ভে বলছে 85% কর্মী জানিয়েছেন যে মাইক্রো ম্যানেজমেন্ট তাদের কাজের স্পৃহা মানে মোরালকে মারাত্মকভাবে ক্ষতি করে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে আছে লক্ষ লক্ষ কর্মীর হতাশা আর কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার গল্প। তো চলুন এই যে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক, এর পরিচয়টা একটু ভালোভাবে জেনে নেওয়া যাক। এই মাইক্রো ম্যানেজমেন্ট জিনিসটা আসলে কি আর কিভাবে এটা একটা কাজের পরিবেশকে রীতিমতো বিষাক্ত করে তুলতে পারে। মাইক্রো ম্যানেজমেন্ট হলো সোজা কথায় এমন এক ধরনের ম্যানেজমেন্ট স্টাইল যেখানে একজন ম্যানেজার তার কর্মীদের কাজের প্রতিটি ছোটখাটো বিষয়ে অতিরিক্ত নজরদারি আর নিয়ন্ত্রণ করেন। মানে এখানে মূল ফোকাসটা থাকে কন্ট্রোলের উপর, কর্মীদের স্বাধীনতার উপর নয়। এর কিছু কমন লক্ষণ আছে যেগুলো আমরা প্রায় দেখি, যেমন ধরুন কিছুক্ষণ পরপরই কাজের আপডেট চাওয়া, খুব ছোটোখাটো বিষয়েও নির্দেশ দেওয়া, সহজে কোনো দায়িত্ব কর্মীদের উপর না ছাড়া, এমনকি একজন কর্মীর শেষ করা কাজ আবার নতুন করে করা। আর হ্যাঁ, সামান্য সিদ্ধান্তের জন্য পারমিশন চাইতে হওয়া, এটাও কিন্তু এর একটা বড় লক্ষণ। এখন চলুন দেখি এই অভ্যাসগুলোর কারণে আসলে ক্ষতিটা ঠিক কী পরিমাণ হয়। কারণ এর প্রভাব কিন্তু শুধু মুখের কথায় সীমাবদ্ধ নেই, এর পেছনে রয়েছে বেশ শক্তিশালী ডেটা। এর প্রভাব যে কতটা সরাসরি তা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। যেমন 85% কর্মীর মনোবলই কমে যায়, 71% কর্মী মনে করেন যে এর কারণে তাদের পারফরম্যান্স খারাপ হচ্ছে, আর 70% কর্মী অতিরিক্ত কাজের চাপে মানে বার্ন আউটের শিকার হন। এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে এর ফল কতটা মারাত্মক হতে পারে। আর স্বাভাবিকভাবেই যখন কর্মীদের ওপর চাপ বাড়ে তখন তারা প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার কথা ভাবেন। প্রায় 69% কর্মী মাইক্রো ম্যানেজমেন্টের কারণে চাকরি ছাড়ার কথা ভাবেন, আর প্রতি 3 জনে একজন তো বলেই দিয়েছেন যে এমন পরিস্থিতিতে তারা চাকরি ছেড়েই দেবেন। এটা যে কোনো কোম্পানির জন্য একটা বিশাল ঝুঁকি, তাই না? এবার যদি আমরা কোম্পানির দিক থেকে দেখি তাহলে ক্ষতির পরিমাণটাও কিন্তু বিশাল, প্রায় 30 থেকে 40%। কিন্তু প্রশ্ন হলো এই ক্ষতিটা ঠিক কোথায় হয়? যেসব কোম্পানিতে মাইক্রো ম্যানেজমেন্ট একটা সাধারণ ব্যাপার, সেই সব কোম্পানির ওভারঅল প্রোডাক্টিভিটি 30 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে। তার মানে কি দাঁড়ালো? এই ম্যানেজমেন্ট স্টাইলটা শুধু কর্মীদেরই ক্ষতি করছে না, এটা সরাসরি কোম্পানির উন্নতিকেও আটকে দিচ্ছে। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন নির্দিষ্ট আচরণের প্রভাব কতটা মারাত্মক। যেমন 78% ক্ষেত্রে দেখা যায় যে কন্টিনিউয়াস মনিটরিং কর্মীদের মনোবল 65% কমিয়ে দেয়। আবার ধরুন অতিরিক্ত অ্যাপ্রুভালের কারণে কাজের গতি 3 গুণ পর্যন্ত স্লো হয়ে যায়। মানে প্রতিটি আচরণের সাথেই একটা নির্দিষ্ট ক্ষতি জড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, ম্যানেজাররা কেন এমনটা করেন? এর পেছনের আসল কারণগুলো কি? চলুন এবার সেই কারণগুলো একটু খুঁজে দেখা যাক। রিসার্চ বলছে এর প্রধান কারণ হলো বিশ্বাসের অভাব। প্রায় 60% ম্যানেজার তাদের কর্মীদের উপর পুরোপুরি বিশ্বাসই করতে পারেন না। এর পাশাপাশি অনভিজ্ঞতা, হাই প্রেশার কালচার আর জটিল সিস্টেমগুলোও কিন্তু এই ধরনের ম্যানেজমেন্টের জন্য দায়ী। বেশ, তাহলে এই সমস্যার সমাধানটা কি? আমরা তো সমস্যা আর তার কারণগুলো দেখলাম, কিন্তু এখান থেকে বের হওয়ার উপায় কি হতে পারে? চলুন এবার কিছু কার্যকর সমাধানের দিকে নজর দেওয়া যাক, যেগুলো ডেটা সাপোর্টেড এবং এই চক্রটা ভাঙতে সাহায্য করতে পারে। প্রথম আর সবচেয়ে কার্যকর উপায় হলো আউটপুট বেসড ম্যানেজমেন্ট। মানে কর্মী কিভাবে কাজটা করছে সেদিকে নজর না দিয়ে কাজের ফাইনাল রেজাল্টের উপর গুরুত্ব দেওয়া। আর এটা কিন্তু প্রমাণিত যে এই অ্যাপ্রোচে প্রোডাক্টিভিটি 50% আর কর্মীদের সন্তুষ্টি 29% পর্যন্ত বাড়তে পারে। দ্বিতীয়ত, একটা বিশ্বাসের সংস্কৃতি তৈরি করা। যদি সঠিক লিডারশিপ ট্রেনিং দেওয়া যায় তাহলে মাইক্রো ম্যানেজমেন্টের মতো আচরণ 41% পর্যন্ত কমানো সম্ভব। আর যেসব টিমে একে অপরের উপর বিশ্বাস বেশি থাকে তারা 76% বেশি এঙ্গেজ থাকে এবং তাদের পারফরমেন্সও 40% ভালো হয়। আর আমাদের তৃতীয় সমাধান হলো অতিরিক্ত নজরদারির বদলে একটা সিস্টেম ফলো করা। যেমন কাজের জন্য যদি একটা স্পষ্ট প্রক্রিয়া বা এসওপি তৈরি করা থাকে তাহলে ম্যানেজারের অকারণে হস্তক্ষেপ করা 32% কমে যায়। আর টেকনোলজির ব্যবহার, যেমন ধরুন ড্যাশবোর্ডের মাধ্যমে আপডেট নেওয়া, এটা সরাসরি ম্যানেজারের হস্তক্ষেপ 45% পর্যন্ত কমাতে পারে। পরিশেষে আমরা যদি পুরো আলোচনার সারমর্ম টানি তাহলে একটাই কথা সামনে আসে,
একটা সফল কাজের পরিবেশের ভিত্তি হলো বিশ্বাস, নিয়ন্ত্রণ নয়। মাইক্রো ম্যানেজমেন্টের আসল ক্ষতিগুলো যদি আমরা এক নজরে দেখি, এটা প্রোডাক্টিভিটি ধ্বংস করে, কর্মীদের মানসিক চাপ বাড়ায়, সেরা ট্যালেন্টদের তাড়িয়ে দেয়, প্রতিষ্ঠানের খরচ বাড়ায়, আর সবচেয়ে বড় কথা, নতুন কিছু করার যে উৎসাহ বা সৃজনশীলতা সেটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। তাই শেষ কথা হলো, মাইক্রো ম্যানেজমেন্ট কোনো লিডারশিপ স্টাইল নয়, এটা আসলে একটা সাংগঠনিক ঝুঁকি। একটা সুস্থ আর টেকসই কাজের পরিবেশ গড়তে হলে নিয়ন্ত্রণকে পাশে রেখে বিশ্বাস, স্বাধীনতা আর এম্পাওয়ারমেন্টের ওপরই জোর দিতে হবে।